দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং তার মিত্রশক্তিরা। নিজ মাতৃভূমি থেকে শত্রুপক্ষকে হটাতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন তারা। গাজা ভূখণ্ড অবদখলকারী ইসরায়েলকে তাদের আগ্রাসন থেকে বিরত রাখতে হামাসকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এবার ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হল হিজবুল্লাহর উপমহাসচিবের কাছ থেকে। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হামাস যে অপারেশন আল আকসা স্টর্ম অভিযান পরিচালনা করেছে তা মূলত ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে। গত সোমবার লেবাননের রাজধানী বৈরুতে মহররম মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন শেখ নাইম কাসেম। তিনি বলেন, আল আকসা স্টর্ম অভিযানের আদলে যে ভূমিকম্প হয়ে গেছে তাতে ইসরায়েলি শত্রুদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এই মহান আত্মত্যাগ এবং বীরত্বগাথা আগেকার সব সমীকরণ বদলে দেবে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে আকস্মিকভাবে ঐতিহাসিক আল আকসা স্টর্ম অভিযান চালায়। এতে অনেক ইসরায়েলি নিহত হয় এবং অনেককে আটক করে প্রতিরোধ যোদ্ধারা গাজায় নিয়ে যায়। এরপর থেকেই ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বর্বরতায় এই পর্যন্ত ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই গাজার বেসামরিক জনগণ এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। হামাস, হিজবুল্লাহ সহ তাদের মিত্র শক্তিরা গাজার এমন শোচনীয় অবস্থা মোকাবেলা করতে ইসরায়েল বিরোধী লড়াই জোরদার করতে প্রতিনিয়ত রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে ইসরায়েলি সীমানায়। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।